আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরিয়ান টিউবের নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমরা দেখতে যাচ্ছি ই-ওয়ালেট থেকে টাচ অ্যান্ড গো ই-ওয়ালেট থেকে যে কোনো অনলাইন ব্যাংকের ভিতরে কিভাবে টাকা ট্রান্সফার করা যায় মাত্র এক ক্লিকে। সো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো দেরি করে ধৈর্য সহ্যকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে হয়তোবা আপনি যে কাজটা করতে যাচ্ছেন এটা আপনার জন্য খুবই সহজ হতে যাচ্ছে টাকা পাঠানোর ক্ষেত্রে। তো সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত যে টাচ অ্যান্ড গো ওয়ালেটটি আছে, আপনি প্রথমে আপনার টাচ অ্যান্ড গো ওয়ালেটটি ওপেন করে নিন। তো টাচ অ্যান্ড গো ওয়ালেটটি ওপেন করার পরে এখানে আপনার যদি লক থাকে, ফেস লক থেকে থাকে, ফেস লক চাইতে পারেন। আমার কাছে ফেস লক আছে, আমি দিয়ে নিচ্ছি। ওকে, তো ফেস লক দেওয়ার পরে এখানে আপনার যে ওয়ালেটটি আছে, আপনি এখানে আপনার ওয়ালেটের ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো আপনি এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিছু অপশন আছে। তো 3 নাম্বার যে অপশনটা আছে, যেটা রো করে দেওয়া আছে, রো করার ভিতরে 3 নাম্বার যে অপশনটা আছে এটার ভিতরে দেখবেন ট্রান্সফার লেখা আছে একটা মানুষের আইকন দিয়ে। তো আপনি সিম্পলি ট্রান্সফার উপরে ক্লিক করবেন। তো ট্রান্সফার উপরে ক্লিক করার পরে এখানে আবার আপনি 6টা অপশন দেখতে পারবেন: ট্রান্সফার, রিসিভ এন্ড মানি পকেট। এন্ড তার নিচে লেখা আছে ই ওয়ালেট, ডু ইট নাও ওভারসিজ। ওভারসিজ মানে হচ্ছে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে পাঠাতে পারবেন। এন্ড ই ওয়ালেট মানে হচ্ছে কি এই সেম টাচ এন্ড গো ওয়ালেটে পাঠাতে পারবেন নাম্বারের মাধ্যমে। আর ডুয়েট নাও যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ডুয়েট নাও অ্যাকাউন্ট এটা যেটা আছে এটা নাম্বারও পাঠাতে পারবেন, আবার চাইলে আপনি এখান থেকে অনলাইনে যে কোনো ব্যাংকে পাঠাতে পারবেন। তো আমি এখানে আপনি আমি যেখানে ক্লিক করছি আপনি সেখানে ক্লিক করেন, ডুয়েট নাও অ্যাকাউন্টে ক্লিক করেন। ডুয়েট নাও অ্যাকাউন্টে ক্লিক করার পরে আবার আপনার সামনে 4টা অপশন শো হবে। একটা হচ্ছে ট্রান্সফার টু, আপনি কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাচ্ছেন। তো আপনি এখানে ট্যাপ করে এখানে সিলেক্ট করবেন হচ্ছে ব্যাংক ই ওয়ালেট অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করবেন কারণ এটা হচ্ছে অনলাইনের জন্য। এটা সিলেক্ট করার পরে 2 নাম্বার লেখা আছে আপনার রিসিপশন ব্যাংক ই ওয়ালেট, আপনি কোন অ্যাকাউন্টে পাঠাতে যাচ্ছেন, এটা মেইন ব্যাপার। তো আমরা যেহেতু পাঠাতে যাচ্ছি মে ব্যাংকে, ক্লিক করার পরে দেখবেন এখানে অনেক ব্যাংক আছে, ইউন ব্যাংক, আফিন ব্যাংক, অগ্রণী ব্যাংক, আল রাজি, অনেক ব্যাংক আছে, ঠিক আছে। তো আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন, আর প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের লোগো দেওয়া আছে, যেটার কারণে আপনি সিলেক্ট করার জন্য খুব সহজ হবে আপনার জন্য। ওকে, এন্ড এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম আমার মে ব্যাংক। মে ব্যাংক সিলেক্ট করার পরে এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া লাগবে, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে রাখবেন মুখস্থ না থাকলে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দিচ্ছি, অ্যালাউ পেস্ট। তো সবকিছু দেওয়ার পরে এখানে ফাউন্ড ট্রান্সফার থাকবে, আপনি চেঞ্জ করবেন না, ফাউন্ড ট্রান্সফারই দেওয়া থাকবে। তারপর এখানে নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে উপরে লক্ষ্য করবেন যে যে অ্যাকাউন্টটা দিচ্ছেন সেই অ্যাকাউন্টের নামটা কি ঠিক আছে কিনা। নাম্বার ভুল হলে অনেক সময় এখানে আনবে না, আর যদিও আনে তারপরে দেখবেন উপরের নামটা আছে কিনা, একটু লক্ষ্য করবেন টাকা পয়সার ব্যাপার স্যাপার। তো এখানে আমার নাম চলে এসেছে এন্ড নিচে লেখা আছে অলওয়েজ ভেরিফাই রিসিপশন নেম বিফোর ট্রান্সফার। এটা খুব সুন্দর সিস্টেম, বিকাশে কিন্তু এটা দেখায় না, নগদে দেখায় না। তো এইসব ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা মানে হেল্পফুল ব্যাপার, কারণ কি আপনার টাকাটা ভুলে কোথাও যাওয়ার কোনো সিস্টেম নেই। তো এখানে নিচে লেখা আছে অ্যামাউন্ট, আমার নিচের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 3061 টাকা। যেহেতু ব্যাংকে কোনো খরচ কাটে না, তাহলে আমি এখান থেকে 3061 টাকায় চাইলে পাঠাতে পারবো। তো আমি এখান থেকে 3060 টাকাও উইথড্র করতে যাচ্ছি, মানে আমার অন্য এই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাচ্ছি। তো আমি এখানে আমার অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছি 3060 রিঙ্গিত। ওকে, 3060 রিঙ্গিত লিখে দেওয়ার পরে নিচে ফাউন্ড ট্রান্সফার দেওয়া আছে, কিচ্ছু করা লাগবে না, অপশনাল রেফারেন্স কিচ্ছু দেওয়া লাগবে না টাচ এন্ড গো থেকে। জাস্ট নিচে দেখবেন আরেকটা অপশন আসবে যে কনফার্ম ট্রান্সফার, আপনি জাস্ট কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন। কনফার্ম ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে ফেজ যাবে, কারণ কি আপনি যদি 10-20 রিঙ্গিত এই ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে যাবে না, যেহেতু খুব বড় একটা অ্যামাউন্ট। এটা আপনি না হয়ে আপনার একটা ফ্রেন্ড হতে পারে, সেই ক্ষেত্রে আপনার ভেরিফাইটা কিন্তু খুব বেশি জরুরি। এখন আপনার এই ভেরিফাই সময় কি হবে, কোনো পিন পাসওয়ার্ড না, আপনার ফেস তারা যাচাই করবে, যদি আপনার ফেস ঠিক থাকে তাহলে তারা ট্রান্সফারটা করতে দিবে, আদার্স ওয়ে ট্রান্সফারটা কিন্তু হচ্ছে না। এটা খুব সুন্দর একটা সিস্টেম, আই এগ্রি উইথ দেম। তো এখানে আপনি যখন দেখবেন আপনার ফেস একটা অপশন আসছে ফেস দেওয়ার জন্য, তো এখানে ফেস দেওয়ার পরেও এখানে এই যে প্লেনটা উঠতেছে এটার পরে আবার ফেস দেওয়া লাগবে, এটা হচ্ছে কি কনফার্মেশন ফেজ। তো কনফার্মেশন ফেজটা দেওয়ার পরেই দেখবেন এখানে আপনার যেই সার্কেলটা থাকবে এটা সম্পূর্ণ ভরে যাবে। দেন এখানে প্রসেসিং, তারপরে হচ্ছে ট্রান্সফারিং, এটা প্লেন কিছু আরএম নিয়ে উঠতে যাচ্ছে। এন্ড ফাইনালি দেখেন আমার মে ব্যাংকে একটা মেসেজ চলে আসছে, আর এখানে আপনার রিসিপশনটা চলে আসছে। এন্ড ডান দিবেন, তারপরে দেখবেন আপনার মেলও মেসেজ চলে আসছে। তো এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার টাকাটা ট্রান্সফার করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মে ব্যাংকে টাকাটা এখনো এসে পৌঁছাইছে কিনা। তো আমি আমার মে ব্যাংকটা ওপেন করে দিচ্ছি। ওপেন করলেই দেখবেন এখানে আমার কিন্তু 3060 টাকা চলে আসছে, এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের অ্যামাউন্ট।
এন্ড আমি আপনাকে নোটিফিকেশন বারে গিয়ে দেখাচ্ছি, এই মাত্র উপরের টাইমটা লক্ষ্য করেন, 5:42 সময় কিন্তু আমার টাকাটা আমি রিসিভ করেছি। সো খুব সিম্পল এন্ড খুব ইজিলি ভাবে আপনি আপনার টাকাটা সেফটি ভাবে কিন্তু ট্রান্সফার করতে পারতেছেন অনলাইনের যে কোনো অ্যাকাউন্টে। সো এই ছিল আজকের টোটাল ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের মেইল করতে পারেন, আমরা সবসময়ের জন্য ইনশাআল্লাহ আপনার সমস্যাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো আজকে বিদায় নিচ্ছি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।